বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে তাদের পদত্যাগের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে শান্তিপূর্ণ সমাধানের পথে না গিয়ে ছাত্র জনতাকে হত্যাসহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এর সম্পূর্ণ দায় সরকার ও সরকারি দলের। জানমালের ক্ষয়ক্ষতির দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান তিনি। কারফিউ প্রত্যাহার ও জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ড সহ সামগ্রিক ঘটনায় নিরপেক্ষ তদন্ত সহ ৬ দফা দাবি জানায় গণতন্ত্র মঞ্চ। কোটা সংস্কার আন্দোলন দমনে নৃশংস হত্যাকাণ্ড সহ সরকারের পদত্যাগের দাবিতে ৩১ জুলাই ঢাকার পুরানা পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করে সরকার বিরোধী এই মোর্চাটি। এই সরকার গত প্রায় ২ সপ্তাহ ধরে তারা প্রকারান্তরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা যেভাবে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে, যেভাবে বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে ভয়ানক, সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই প্রশ্নে ইতিমধ্যে জনগণ এবং বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের জাতীয় ঐক্যের জায়গাটা ইতিমধ্যে তৈরি হয়েছে। অনতিবিলম্বে সকলের দায়-দায়িত্ব নিয়ে হত্যাকাণ্ড এবং এই নৃশংসতা দায়-দায়িত্ব নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।